1 2 3 আরো বড় বড় হ্যাঁ আরো বড় 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 জাম্প এর উপরে চলো বড় গুড হ্যাঁ ভেরি গুড এটা আমি আরো করতে হবে চলো একটা ফেলবো না একটা তো পড়ছে না ক্যাপে গোলকিপারে কোনো কোঅর্ডিনেশনই নেই হ্যাঁ চলো ডিপ ওঠো 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 এরে ওঠো ওঠো এরে এরে ওঠো এই গপু কি করছিস ওঠ না একটু জাম্প উঠো উঠতে পারছো না ওঠো হ্যাঁ ভেরি গুড প্রথমটা ঠিক আছে ওঠো ওঠো ওঠটা ঠিক আছে চল ওঠো ইউনিভার্সিটির পাশে থাকে এগুলো হয় এগুলো দেখো না মাঝখানে বলো ওঠো আর দুটো বক্স করালে মোটামুটি ভালো ওঠো এয়ারে উঠতে হবে এটা জিগজ্যাগ জাম্প নয় এয়ারে উঠতে হবে ওঠ এখন ওঠ চেষ্টা কর ভেরি গুড চেষ্টা কর ওঠো অল্প সামনে বড় পাতলো এই যে আকাশ ভেরি গুড সুন্দর হয়েছে প্যাকেজের সুন্দর হয়েছে আরো সুন্দর কর অল্প আরেকটু ভালো কর ভেরি গুড এই তো কটা হচ্ছে 1 2 কটা হচ্ছে রাকেশ 4টে করে হচ্ছে 3বার কর 3বার করে রাই কর পুরোটা কমপ্লিট কর এই যে জাম্প করছি আমি কটা গেলাম এই ডিস্টেন্সটা কভার করতে পারছি না ঠিক আছে আর এই যে ডিস্টেন্সটা দিয়েছি এখানে 5টা জাম্পে মধ্যে এটা কভার করতে হবে আগে ছাড়লো ও ছাড়বে তুই ছাড়বি এখানে ছাড়বি কেন তার মানে এখানে তোর জাম্পিং যে কভারটা এটা কমে গেল তোকে এই ডিস্টেন্সটা কভার করতে হবে যেগুলো করা আছে না এগুলো সব মেজারমেন্ট করা আছে চলো স্টার্ট ছেড়ে দেবে না পরপর না লাগাও বুকে লাগাও 2 3 4 5 দেখো চলো তো 1 2 3 4 5 5 এখানে আসতে হবে তো তার মানে এক জায়গায় করছি এই যে আর গল্প আর এগো সামনে এগো জামটা করে এগো হ্যাঁ পাটা সামনে ফেলবো পা থ্রো করো সামনে থ্রো করো তাহলে তো এগোবো হ্যাঁ থ্রো করো সামনে হয়ে যাবে চলো আবার এক জায়গায় করছে সামনে থ্রো করো পা চারবার হবে নিজে বুঝে যা ঠিক করছে কিনা তাকে মাঝখানে পা ফেলতে হবে হ্যাঁ গুড নাম্বার 9 গুড দেখো কোঅর্ডিনেশনই নেই হবে এটা যারা কন্ট্রোল করতে পারছে তাদের ভালো হচ্ছে কন্ট্রোল করো গুড কন্ট্রোল করো ওঠো আপ কন্ট্রোল করো এটা এখানে স্পিড লাগাবে না এখানে জাম্প স্পিড লাগাবে না কিন্তু জাম্প উপরে উঠতে হবে কমপ্লিট ওটা করা হয়েছে ওঠ না 1 2 না হচ্ছে না ও উঠতে পারছে না হাঁটু ভাঁজ করো ওঠো সামনেটা ভাঁজ করো ইয়েস ওঠ এই দিনটা ছেড়ে দিন ওঠ গেপে ওঠ তার মধ্যে জিংটার মাঝখানে ওঠ সুন্দর ওঠ চলো ওটা বলার চেষ্টা কর টার্গেট কর ওঠ হ্যাঁ ওটাই খবর হচ্ছে দুটো তো 6টা সামনে গাড়ি ঢোকাবে না আকাশ চেষ্টা কর কিন্তু ভালো করি 1 3 ও বড় সামনে 6 চালু করো 5 আসবো
5-এর মধ্যে চলে আসো। 1 2 3 4 আরেকটা দে, 5টা দিতে হবে তো, তার মানে কি তোর এটা ডিস্টেন্স কভার হবে, 5টা কভার করবি। 1 2 3 4 বাইরে যা, এই জাম্পটা লাস্ট জাম্পটা বড় করো, বাইরে যা চল, গুড, হ্যাঁ যাও বাইরে স্যার, গুড, ওয়েল ডান, খুব ভালো জাম্প আছে, এক্সপ্লোসিভ আছে। হ্যাঁ এবার আমি তোকে এবার কি পেশি বুঝি, এই পেশির মধ্যে দু রকম সূক্ষ্ম সূক্ষ্ম ফাইবার থাকে, একটাকে বলে এফটি ফাস্ট টুইচ মানে তাড়াতাড়ি কাজ করে, আর একটাকে বলে স্লো টুইচ মানে দেরি করে কাজ করে। যারা স্লো টুইচ থাকে বেশি শরীরের মধ্যে, ওর ভাগ যার বেশি ও দমের প্লেয়ার, আর ফাস্ট টুইচের ভাগ যার বেশি ও গতির প্লেয়ার। তো আমরা এই টেস্টেই দেখতে পাচ্ছি তো, এখানে দেখতে পাচ্ছি তো, তার ফাস্ট টুইচ থাকবে সে এখানে তাড়াতাড়ি করবে, যে কাজগুলো তাড়াতাড়ি করবে, জাম্পিং ভালো করবে, স্পিডের কাজ ভালো করবে, আর যে স্লো টুইচ আছে ও হবে না। স্লো টুইচ ফাইবার যার আছে ও মাঝ খেলতে পারবে দমের প্লেয়ার, ঠিক আছে। ফাস্ট টুইচ যার ফাইবার আছে শরীরে বেশি পরিমাণ খেলবে, স্ট্রাইকারে খেলতে পারবে, কাভারে খেলতে পারবে, উইংয়ে খেলতে পারবে, সাইড ব্যাক খেলতে পারবে, ঠিক আছে। দমটা ফ্যাক্টর নয় আমাদের, ফুটবল খেলা বলে না দমটা নয়, ফাস্টে কুইক নিয়ে ফুটবলটাকে গোল্লা গোল্লা পোস্ট বলে না, আমরাও ভুল করেছি তো, গোল রান নেই ফুটবলের রান আছে গোল, তো বলতে পারবি খেলার মাঠের সময় কী কী রান হয়, খেলার মাঠে যখন খেলি তখন কী কী রান করি, সামনে যাই, পেছনে আসি, ডায়াগোনাল যাই, আবার কখনো কখনো সাইডেও যাই, সাইড ওয়াইজ ফ্রন্ট ব্যাক, এই তোমাদের রান। তাহলে ওই রান একটা খেলোয়াড় এখানে খুব ভালো করে মাইনরিটি সময়ে 15 বছর বয়সে ইন্টারন্যাশনাল ডাটা দিচ্ছে এখন নতুন, তাদের দেখাচ্ছে 15 বছরের প্লেয়াররা 8 কিলোমিটার মানে 8000 মিটার 90 মিনিটে কভার করে, 8000 মিটার দৌড়াচ্ছে, তাই তো। 8000 মিটার যদি দৌড়ায় তাহলে 8000 মিটারের মধ্যে বলছে 60% জগিংয়ে থাকে, 60% মানে 8000 মিটারে 60% মানে 648, 4800 মিটার জগিং, 20% মধ্যম স্পিডে থাকছে মানে মিডিয়াম স্পিড, আমার 20% 8000 মিটারে 20% কত 816, ঠিক আছে, তাই তো 20% 1600 মিটার মধ্যম স্পিডে থাকছে, আর 5% মাত্র 5% স্প্রিন্টিংয়ে থাকছে, 5% স্প্রিন্টিংয়ে থাকছে, 5% মানে 8000 মিটারে 5%, 5×8 = 400 মিটার মাত্র, এই যে ছোটো ছোটো দৌড় 400 মিটার, এই 400 মিটারটাই ফুটবল, এইটা যার যত ভালো করতে পারবো, আর এটা ভালো করতে গেলে আগের যে দুটো কথা বললাম ওই 60% জগিংটা ঠিক রাখতে হবে, আর কী রাখতে হবে 20% মধ্যম রানটাও ঠিক রাখতে হবে, তবে হবে। এগুলো কী করলে হয়, এগুলো কীভাবে বাড়ে, সায়েন্টিফিক, এই যে সায়েন্টিফিক ওইটা আমি হিসাব করে করছি, সায়েন্টিফিক টেনশন কন্ডিশনিং করলে পারে, নাহলে পারবে না। আর ফিটনেস আমি তুলছি এখন 3 মাস পর্যন্ত, 3 মাসের পরে ও ডাউন হতে থাকবে, হবেই হবে, পৃথিবীতে কোনো ফিটনেস ট্রেনার নেই তুলবে 3 মাস পরে ডাউন, আবার তুলতে হবে, আবার 3 মাস পরে ডাউন, 3 মাসের বেশি থাকে না, ঠিক আছে। এটা আমার একটা জিনিস। আর বল জাগলিং একবার বল জাগলিং শিখলে সারা জীবন, একবার ড্রিবলিং শিখলে সারা জীবন, মানে টেকনিক সারা জীবনের জন্য। ফিটনেস বাড়াবো 3 মাস করে ডাউন, বাড়াবো 3 মাস করে ডাউন, পয়সা ফিটনেস লাগবে না, সব সময় লাগবে। ফিটনেসের প্রোগ্রামিং চাই, ফিটনেসকে এমনভাবে প্রোগ্রাম করতে হবে, এই যে এখন আমি 3 মাসের মধ্যে ফিটনেস তুলে দেবো, আবার 3 মাস করে আবার তুলবো, আবার তুলবো, এটা 12 মাসের মধ্যে, 12 মাসকে 3 মাস 4 ভাগে ভাগ করা, ফিটনেস ডাউন আপ হবেই হবে। ওই যখন দেখবি ডাউন হয়ে যাচ্ছে তখন পারফরমেন্স থাকছে না, আবার যখন বাড়ছে, এই যে এখন কোর্স পড়াচ্ছি বাড়বে, আবার কী হবে ডাউন হবে, ওটার জন্য ভালো